দর্শক, ট্রেনে ঈদ যাত্রার খবর আমরা জানবো। এই মুহূর্তে কমলাপুরে আছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। বিস্তারিত জানবো, তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জুলিয়া, এত শত দুর্ঘটনার মধ্যে একটু স্বস্তির খবর আপনার কাছ থেকে জানতে চাই। কমলাপুরের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, এবং ভিড় আছে কিনা, যাত্রীরা ভালোভাবে যেতে পারছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আছি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে। এবং প্রতি বছরের মতো যে চিরাচরিত একটা চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে, ঈদের আগের দিন যাত্রীদের উপচে পড়া একটি চাপ থাকে, এবং ট্রেনের ছাদেও কিন্তু উপচে পড়া চাপের চিত্রটি আমরা দেখি প্রতিবারই। কিন্তু এবার কিন্তু চিত্রটি একেবারেই ভিন্ন। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম বেশ ফাঁকা, এবং নির্ধারিত টাইম মেনেই কিন্তু ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এবং এই ঈদের আগের দিনেও কিন্তু বাড়ি ফিরছেন অনেক মানুষ এখন পর্যন্ত, তবে চাপটি কিন্তু সেরকম নেই। এবং আজকের দিনে বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো নির্ধারিত টাইমেই ছেড়ে গিয়েছে। এবং আজকে 52টি ট্রেন ছাড়ার কথা, যেখানে আন্তনগর 41টি থাকার কথা ছিল, এবং এই মুহূর্তে এখনো 10টা আন্তনগর ট্রেন স্টেশন ছেড়ে যাওয়া বাকি আছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আগামীকাল ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে, যে শোলাকিয়া ঈদ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণের একটি বিষয় আছে, সেখানে মুসল্লিদের অংশ নিতে কিন্তু শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2টি ট্রেন থাকছে মুসল্লিদের জন্য এবার। এবং এর মধ্যে একটি ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে ঈদ জামাত শেষে আবার ময়মনসিংহে ফিরে আসবে, এবং অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে জামাত শেষে আবার ভৈরবে ফিরে যাবে। আমরা যদি স্টেশনে থাকা কিছু এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই লিনিয়া, যে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা যেটি বলছেন যে প্রতিবার ঈদের টিকিট নিয়ে কিন্তু তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়, এবং কালোবাজারির একটি বিষয় থাকে। এবার কিন্তু তারা সেই ভোগান্তিটি পাননি, এবং আজকের দিনের জন্য, এবং তারা নির্ধারিত সময়ে টিকিট পেয়েছেন। কেউ কেউ স্টেশনে এসে টিকিট জুলিয়া কেটেছেন, কেউ কেউ তানহা, অনেক অনলাইনে টিকিট। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুরের এখনকার পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী জুলিয়া তানহার কাছ থেকে।